নেশা পানি করি, এই নেশার টাকা জোগাড় করার জন্য আর কি। আমার বাসা হচ্ছে লালবাগ বালাপাড়া। আমি ভিতরে একাই ছিলাম, আর এখানকার যে নাইট গার্ড ছিল সে আসতে বলছিল, তার অধীনে আমি আসছি। তৈদুল এখানে রাত 2টার দিকে আমাকে ডাকছিল ওই স্টিলের খুঁটি নিয়ে যাওয়ার জন্য। গুলেন লোয়ার ছিল, ওয়েট খুব, তো আমি ধরে টান দিয়ে মাটির মধ্যে পড়ে গেছি, ভাসাইতে পারি নাই। পরে সিকিউরিটি গার্ড টের পাইছে, সিকিউরিটি গার্ড টের পায়ে ডাক দিছে, ওনাদের কাছে গেছি, ওনারা ধরে বান্দি থিয়া। আমি ভিতরে একাই ছিলাম, আর এখানকার যে নাইট গার্ড ছিল সে আসতে বলছিল, তার অধীনে আমি আসছি। বাইরে 2টা ছেলে ছিল, একটার নাম হৃদয় আর একটার নাম সোহেল। এগুলেন ওরা নিয়ে যায় বিভিন্ন দোকানে বিক্রি করে, এক দোকানে বিক্রি করে না, এক এক সময় এক এক দোকানে বিক্রি করে। এখানে রাত 2টার দিকে আমাকে ডাকছিল ওই স্টিলের খুঁটি নিয়ে যাওয়ার জন্য। না, আমি তো কখনো নিয়ে যাই নাই, বিক্রিও করি নাই। আমি আইসি সর্বপ্রথম আসছি, আইসি আমাকে যে জায়গার কথা বলছিল ওইখানে আসতে পারি নাই, ওই কারণ সিকিউরিটি গার্ড লাইট মারতেছে, লাইটের জন্য আসতে পারি নাই। আমি ওই দিকে গেছি, যা গুলেন লোয়ার ছিল, ওয়েট খুব, তো আমি ধরে টান দিয়ে মাটির মধ্যে পড়ে গেছি, ভাসাইতে পারি নাই। পরে সিকিউরিটি গার্ড টের পাইছে, সিকিউরিটি গার্ড টের পায়ে ডাক দিছে, ওনাদের কাছে গেছি, ওনারা ধরে বান্দি থিয়া। গত রাতে প্রায় 3:30টার দিকে এখানে প্রজেক্টের সিকিউরিটি এখানে ওই চোরকে ধরে, এবং বিশেষ টাওয়ারের অনেক গুরুত্বপূর্ণ মালামাল ছিল, এগুলো সে পাস করতে ধরছিল। তখন ওই চোর পাস করার সময় ধরা পড়ে। একটা জাতীয় গ্রিড এখানে নিয়মিত চুরি হয়, প্রতিনিয়ত চুরি হয়। এই চোরের একটা বিশাল এখানে বড় একটা চক্র আছে। এই চক্র এরা এখানে প্রতিনিয়ত চুরি করতে আসে এবং হাজার হাজার রকমের মালামাল চুরি করে, এবং এটা জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা স্থাপনা। এখানে কোনো রকমের ত্রুটি হয়ে গেলে এখানে এই সারা রংপুর ব্ল্যাক আউটের মতো বড় রকমের ঘটনা হয়ে যেতে পারে। এই সামান্য চোরেরা এইগুলো বুঝতে পারে না, এরা এসে সামান্য জিনিসগুলোকে সামান্য মনে করে, কিন্তু আসলে এই একটা স্থাপনার এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটার এই বিশাল একটা চক্র এটাতে জড়িত, নিয়মিত এই চুরিগুলো হয়। এই চুরিটা যদি বন্ধ হয় আমাদের এই স্থাপনার নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে, এবং এই চুরিটা রোধ না করার কারণে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সবসময় আমাদেরকে খুবই প্রেশারের মধ্যে থাকতে হয়। যেমন নিয়মিত চুরি হচ্ছিল, গত রাতেও এই চোর চুরি করার সময় ধরা পড়ছে। তো আমরা চাই এটার একটা এটা যেন এই চুরিটা আমাদের মানে সম্পূর্ণরূপে যেন এটা বন্ধ হয়ে গেলে আমাদের এই স্থাপনাটা এটা যেটা দেশ ও জাতির জন্য জরুরি একটা ভূমিকা রাখে, এই স্থাপনাটা নিরাপত্তা পাবে। বড় প্রক্রিয়া রংপুর 230 কেবি লাইন রংপুর সাব স্টেশনে আমাদের ইরেকশনের মেটেরিয়াল গত 2 দিন থেকে শিফটিং করা হচ্ছে। ইতিমধ্যে গতকাল রাতে আনুমানিক 3টা 30 মিনিটে আমার এখানকার ফোরম্যান এবং সিকিউরিটি ফোন দিয়ে বলে যে স্যার আমরা চোর ধরছি। ইতিমধ্যে এর আগে অনেকবার আমাদের এখানে চোর অনেক মানে সুযোগ সন্ধানীভাবে অনেক নাট বোল্ট, অ্যাঙ্গেল, ক্লিট, ইভেন কনস্ট্রাকশনের কাজের রড পর্যাপ্ত চুরি করছে, এবং কিছু ব্যক্তির কারণে আমরা তাদেরকে ধরতে পারি নাই। কিন্তু এখন আজকে আমরা হাতে নাতে ধরার পর মোটামুটি বেঁধে রেখেছি, এবং আমাদের কর্মকর্তা যারা আছে তাদেরকে জানাইছি আমরা এর একটা সুষ্ঠু বিচার চাচ্ছি, যাতে বিদ্যুতের জন্য এই রংপুরবাসী এটা একটা সুফল আনে, এবং ভালোভাবে যেন বিদ্যুৎটা এই লাইনটা রংপুর বড় প্রক্রিয়া লাইন এবং সাব স্টেশন পরিপূর্ণভাবে কাজ করে গ্রাহকের কাছে বিদ্যুৎটা দিতে পারে। আমরা যখন ডিউটি পালন করি তখন দিনে রাত্রে এনাদের বড় একটা চক্র আছে। তো সেদিনকেও ডিউটি পালন করতেছি, ওই সময় বাইর থেকে আমাদেরকে ইট পাটকেল ছোড়া হয়, আমাদের বাহিনীর উপর টর্চার করা হয়। তো এনাদের মানে আমরা যখন ডিউটি পালন করি তখন এনাদের যে একটা হামলা, এটা আমরা অনেক আতঙ্কিত। এরা মাঝে মাঝে আসে, ওইদিকে আবার আর্থিংয়ের যে তামার তার আছে এরা মনে করেন কেটে নিয়ে যায়। আবার মনে করেন আমরা যখন থাকি না ওরা সুযোগ খোঁজে, যে কখন থাকে না তখন ওরা ওই দেওয়াল টপকে আসে, আবার সুযোগ বুঝে আবার চলে যায়। এরকমভাবে আমরা অনেক দিন দেখছি। আবার ওনাদের পিছনে আবার আমরা হামলা দিছি, তখন ওরা সাথে সাথেই চলে যায় দেওয়াল টপকে। সেদিনকে টিন কাটা হয়েছে,
টিন কাটার মাধ্যমে ওরা চলে আসছিল, আবার সাথে সাথে আমরা তখন চলে গেছি সেখানে, আবার ওখানে ব্যাগ দিয়ে চলে গেছে।